কাছে তোমার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে কি সিঙ্গেল লেখা আছে যে তুমি মিঙ্গেল ছবি আপলোড করতে পারবে না? আরে মিঙ্গেল ছবি আপলোড করলে এখনই সব ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। ইয়ে দুনিয়া বিয়ে বাড়ি খানে মে মাহির হ্যায়। উফ, তোমায় আমাদের মধুচন্দ্রিমার ছবি আপলোড করতে হবে না, সামান্য অমাবস্যার ছবি দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছি, এইটা আপলোড করলে অসুবিধা? হ্যাঁ, কত রকমের অসুবিধা। একবার যদি রিলেটিভদের চোখে পড়ে পাপারাজ্জি নিয়ে হাজির হবে আমার বাড়ির সামনে। এক সেকেন্ড, এটা তোমার অসুবিধা নয়, এটা তোমার এক্স অসুবিধা। হ্যাঁ, এক্স বয়ফ্রেন্ড এক্স হাজবেন্ড শুনেছি, এক্স অসুবিধা আবার কি? এক্স অসুবিধা মানে এই অসুবিধাটা তোমার আর নেই। এখন তুমি আমাদের ছবি দেবে না, আমাদের ঘিবলি আর্টের ছবি দেবে। আরে ঘিবলি হলেও লাভলি ব্যাপার তো একটা আছে নাকি, ওটা ঠিক ধরে ফেলবে। হ্যাঁ, তো তোমার ফ্যামিলি মেম্বাররা কি তোমার অ্যাসেক্সুয়াল ভাবে? না, এতদিন তুমি অরিজিনাল ছবি দিতে পারোনি, ঠিক আছে, কিন্তু এখন ঘিবলি আর্ট না দেওয়ার পেছনে কি কারণ? আরে এই ঘিবলি আর্ট যে আবিষ্কার করেছেন মিয়াজাকি, তিনি এই জিনিসটা পছন্দ করছেন না, জানো তো? না ঠিক আছে, তিনি না হয় এই শিল্প তৈরি করেছেন তাই পছন্দ করছেন না, কিন্তু তুমি কোন শিল্পের সাথে জড়িয়ে পড়েছো বলো তো, যে তুমি একটা সামান্য মিঙ্গেল ছবি আপলোড করতে পারছো না? এইমাত্র তোমায় ফোন করতে গিয়ে ইমার্জেন্সি নাম্বারে ফোন চলে গেছিল। মানে গোটা পৃথিবী চাইছে তোমার ট্যান্ট্রামের হাত থেকে আমায় বাঁচাতে, কিন্তু আমি চাইছি না। এরপরও তুমি আমার সন্দেহ করবে? তুমি এক্ষুনি তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমাদের একটা কাপল ছবির ঘিবলি আর্ট বানিয়ে আপলোড করো, যাও। আরে তুমি ওম শান্তি ওমের ঘিবলি আর্টটা দেখেছো? শান্তিকে অনেকটা আমার পাশের বাড়ি শান্তার মতো লাগছে। এবার কোনোভাবে যদি ঘিবলি আর্টে তোমায় আমার এক্সের মতো লাগে, না মানে লাগতেও তো পারে না। এবার দেখো, সেটা তো তোমার একেবারেই পছন্দ হবে না, সেই জন্যই আমি ভয় পাচ্ছিলাম আর কি। দেখো, কিছু তো আমাদের হাতে তো কিছু না, অবশ্যই তুমি চাইলে আমি করতে পারি। আমি দরকার নেই তো বললাম, ছেড়ে দাও, ভালো লাগছে না আমার, আমি রাখছি।